হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই সকাল সকালে চলে আসলাম একসাথে সবাই মিলে খালপাড়ে। খালপাড়ে আসলে কি করলাম, সবাই কতগুলো আম পেড়ে আনলাম। আম পেড়ে আনলে আস্তে আস্তে করে সবাই আমগুলো কুচাইলাম। তো দুঃখিত, আমরা শুরু থেকে ভিডিওগুলো করতে পারি নাই, মনে ছিল না, তাই আম কুচানোর পরে ভিডিওগুলো করলাম। তো এদিকে আমার ভাইপো হৃদয় কিন্তু আমগুলো মেখে নিচ্ছে। আমগুলো কিন্তু অনেকই আম কাটা হয়ে গেছে, প্রায় শেষের পর্যায়ে। তো ও ভালো করে মিক্স করতেছে, কিন্তু মিক্স করতেছে, অনেকগুলো মিক্স করতেছে, পারতেছে না আমের সাথে হয়তো মনে হয়। তো একটা একটা করে সুন্দর মতো মিক্স করতেছে। তো এভাবে অনেকক্ষণ মিক্স করতে, যত মিক্স করবে তত ভালো হবে, তত মশলাটা মিক্স করবে। এই যে একটা বাড়া পেলো, তো আডিটা বললো যে হাসিবুল ও খাবে, তো নিল। ও কিন্তু খাদ্য ও কিন্তু বাড়ি নিয়ে যেতে চাইছিল গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো ও কিন্তু না, ওরা শরম করলো যে না, নেওয়া যাবে না। তো এখন খাবে। তো এভাবে ভাইফো কিন্তু লড়াইতেছে, আমগুলো লড়াইতেছে, প্রায় মিক্স হয়ে গেছে। তো প্রায় মিক্স করার পরে তো বললো যে এতে হবে না, এতে কম হয়ে যাবে। তো আমাদের সাথে আরো আম আছে, আমাদের কাছে কিন্তু আরো আম ছিল। তো বললো পাশ থেকে ওরা যে আরো আম আছে, ওগুলো দিয়ে দাও। আমরা বললাম যে ওগুলো দিয়ে দাও, সমস্যা নাই, আমরা খেতে পারবো। তো আরো কিন্তু তিনটা আম ছিল, ওর ভিতর থেকে আরো একটা দেওয়া শুরু করলাম। ওই জাহেদ কিন্তু কাটতেছে। তো কাটতেছে, তো কাটার ভিতরে বলে দিই, তো আমরা এখানে ব্যবহার করছি রসের মিডা ব্যবহার করছি, তারপরে লবণ কিছুটা, তারপরে শুকনা মরিচ, এগুলা টালছে। তো ওগুলা তার হইলো যাইয়া আপনার কিছু লবণ, তারপর হালকা চিনিও ছিল, তারপরে পেঁয়াজ ছিল। তো এইগুলা ছিল, অনেক কিছু মোটামুটি ছিল। তো ওগুলা দিয়া কিন্তু মাখাইতেছে। আম কিন্তু কাটা শেষ, আবারও বাইরফুল কিন্তু তার আগের কাজে চলে আসছে, আবারও মাখাইতেছে। তো আমাদের মাখান কিন্তু শেষ পর্যায়ে, বাইরে পাওয়াকে খেয়ে টেস্ট করে নিচ্ছ কেমন হলো, আবার পাশ থেকে বললাই তুই খাস, আমরা খাবো না, তুই মা খাইছো, তুই পরে খাবি। তো বাইরে বললো না, আমার আগে খেতে হবে। তো এই যে আমরা সবাই কিন্তু খাওয়া শুরু করে দিলাম। ফাইনালি আমাদের মাখা শেষ হয়ে গেল, এখন কিন্তু খাওয়ার পালা। এখন এ খাইতে সময় লাগবে না, আমরা কিন্তু এটা 5 মিনিটের ভিতর খেয়ে ফেলবো। আরো কিন্তু অনেকগুলো যে আম কেটে যে ভাড়াগুলো কিন্তু পাশে রেখে দিছি। তো ওইভাবে আমরা খেতে আসি, এটা কিন্তু খেতে বেশি সময় লাগবে না। তো আমরা কিন্তু খেয়ে ফেলবো। তো আপনারা যারা যারা খেতে চান কমেন্ট করে জানায়েন যে আম বানানি খাইছেন নাকি, কেমন লাগে আম বানাই খাইতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়েন, আর একটা লাইক করে দিয়েন ভিডিওটায়। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে কমেন্ট করে যাবেন আম বানানি কে কে খাইছেন, খাইতে কেমন লাগে। আর ইউটিউব থেকে দেখলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে আম বানানি খাইতে কীরকম লাগে, আপনারা খাইছেন নাকি কেউ। ঠিক আছে, তো এই পর্যায়ে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমরা, প্রায় আম বানানি শেষ। খাওয়া কিন্তু প্রায় অল্প কিছু আছে, তো এগুলা খেতে আসে। তো খাওয়ার কিন্তু শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। আস্তে আস্তে করে খাচ্ছে, যে একটু আস্তে আস্তে খা। এখন এগুলো খেলে কিন্তু হয় না, কিছুই হয় না, শরীরের জন্য এগুলো ক্ষতি হয় না। এগুলো আমরা গ্রামে যারা থাকি তারা কম বেশি খায় আমের সিজনে এভাবে। তো একটু প্রকৃতিও দেখাইলাম যে আমরা কোলার পাশে খালের পাশে আছি, তো অনেক মজাই আম বানানি খেতে এখানে বসে বসে সকালবেলা। ঠিক আছে, তো প্রায় আম বানানি কিন্তু খাওয়া শেষ, শেষ করে ফেলছে কিন্তু খাদকগুলাই। এই যে কত সুন্দর করে আমগুলো খাওয়া হয়ে গেল। তো এই পর্যায়ে কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আবার বলে দিচ্ছি, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন।